1, 2, 3, 4. সময় হয় শেষ ভিডিও কলে নেই কোনো বাধা দিন রাত চলুক মনেরই কথা আনন্দ উল্লাস রাখবো আজ ধরে বিন্দাস আমি চালাবো জীবন আমার মতো করে নো চিন্তা কি ফুর্তি করো রিল্যাক্স আমার স্বপ্ন আমার জীবন আমার উইনম্যাক্স Winmax 3G smartphone with video call now available in Bangladesh. উইনম্যাক্স 3G ফোন সবচেয়ে কাছের সবচেয়ে আপন Winmax, experience the difference. শুভ সন্ধ্যা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি আরিফ চৌধুরী উইনম্যাক্স চ্যানেল আই ওয়ার্ল্ড কাপ জিনিয়াসে আমাদের বিশ্বকাপের বিশেষ আয়োজন এটি তবে প্রশ্ন হচ্ছে কে এই জিনিয়াস আমি না আপনি অবশ্যই আপনি তবে তার আগে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি একজন জিনিয়াস আর সেটি করতে হলে আপনাকে আমাদের সঙ্গে থাকতে হবে বিশ্বকাপের শেষ পর্যন্ত জানাবো কিভাবে আপনি হয়ে যাবেন উইনম্যাক্স চ্যানেল আই ওয়ার্ল্ড কাপ জিনিয়াস তবে তার আগে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি আমাদের স্টুডিওতে আছেন থ্রি হ্যান্ডসাম জেন্টলম্যান এজ এ গেস্ট ফার্স্ট হাবিবুল বাশার ফর্মার বাংলাদেশ ক্যাপ্টেন আছেন ইব্রা টিপু বিশ্বকাপের গান গেয়ে যিনি বিখ্যাত আছেন ক্রিকেট জার্নালিস্ট এম কায়সার আপনাদের প্রত্যেককে স্বাগত ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ কেমন যাচ্ছে বিশ্বকাপ স্টার্টিং তো খুব ভালোই হলো সো প্রথম ম্যাচটা তো মানে উদ্বোধন ম্যাচ দুটি দেখলাম বেশ আমরা তো সবাই আশা করেছিলাম যে এখানে তো বোলিং ফ্রেন্ডলি উইকেট হবে অস্ট্রেলিয়াতে যেহেতু খেলা বাট আমরা দেখলাম দুটো ইনিংসেই 300+ রান হয়েছে বোলাররা ভালো বোলারও খারাপ বোলিং করেনি তো স্টার্টিং অফ দ্য ওয়ার্ল্ড কাপ কিন্তু বেশ দারুণ আমার মনে হয় খুব উপভোগ্য ওয়ার্ল্ড কাপ হবে এবারের 2015 ওয়ার্ল্ড কাপটি আপনাদের সঙ্গে আড্ডা যাওয়ার আগে দেখে নেব আজকের ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচের হাই ভোল্টেজ ম্যাচের হাইলাইটস Heads is the call. It's the tail. India win the toss. Shot that's up in the air. Is that wicket number 1? Yes, it is. And it's Rohit Sharma and Bradley. Oh, go get that. Go get that. Go in amongst them. So he plays the spinners pretty well. None of this action has put any pressure on his body at all, that action. Oh, he's taken it. What a catch. What a catch that. A sharp catch. Really got it. He's got it. Let's take it into it. Held Oh, it's a taker. কায়সার ভাই শুরুতে আপনার কাছে জানতে চাইব বিশ্বকাপের ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান মানেই ওয়ান সাইডেড শো আপনার কাছে কি ব্যাখ্যা আছে আসলে এইবার বিশ্বকাপের কথাটাই আমি বলি যে আমরা সাধারণত জানি যে লাঞ্চ বা ডিনারের আগে অ্যাপিটাইজার বলে একটা কথা আছে বাট এবারের বিশ্বকাপে কিন্তু আমরা অ্যাপিটাইজারটা না খেয়ে একদম সরাসরি আপনার লাঞ্চ বা ডিনারের মেইন কোর্সে চলে গিয়েছি ভারত এবং পাকিস্তানের কথাটাই বলছি আর কি পুরোপুরি কারণ এই ম্যাচটাকে ঘিরে কিন্তু প্রায় 1992 সাল থেকে যতবার বিশ্বকাপ শুরু হয়ে আসছে এই ম্যাচটাকে ঘিরে কিন্তু সাধারণ দর্শক বা ক্রিকেট অমুদিদের একটা আলাদা অন্য ধরনের একটা উত্তেজনা থাকে যে একটা মানে টেনশন কাজ করে যে এই ম্যাচের রেজাল্ট কী হবে বা এই ম্যাচের এই ফলাফল কী হবে বা কোন দিকে যেতে পারে কারণ আপনি জানেন যে ভারত পাকিস্তান মানেটাই হলো কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী চিরশত্রুর লড়াই এবং এই দুটো ম্যাচ যখন হয় তখন কিন্তু ক্রিকেট বিশ্ব মানে বলা যেতে পারে যে দুভাগে ভাগ হয়ে যায় ভারত এবং পাকিস্তানের কথাটাই আমি বলি তাদের দুই দেশের পরিবেশের কথাটাই বলি যে এই ম্যাচ যখন হয়ে থাকে তখন কিন্তু তাদের বাদবাকি সব কিছুই থেমে যায় তাদের সব কনসেন্ট্রেশন চলে আসে ক্রিকেটের দিকে এবং দু দেশের কিন্তু একটাই চিন্তাভাবনা থাকে অন্যান্য যা কিছুতে হোক আমরা পিছিয়ে থাকতে পারি বা হেরে যেতে পারি কিন্তু এই ক্রিকেট ম্যাচে আমাদের জিততেই হবে তো সব কিছু মিলে এই দুই দেশের যে টেনশন বা দর্শকদের জনগণের যে প্রত্যাশা সব কিছু প্রত্যাশাটা মিলে কিন্তু পুরো টিমের মধ্যে কিন্তু একটা অন্য ধরনের প্রেশার চলে আসে এবং এ কারণে আপনি দেখে থাকবেন ভারত পাকিস্তান ম্যাচ যখনই হয়ে থাকে সেটা কিন্তু যতখানি না স্কিলের লড়াই তার চেয়ে বেশি কিন্তু মনস্তাত্ত্বিক লড়াই সেখানে কিন্তু মানসিক প্রেশারে যারা এগিয়ে থাকতে পারে মনের দিক থেকে যারা বেশি শক্তিশালী হয়ে থাকতে পারে যাদের আত্মবিশ্বাস একটু বেশি থাকে তারাই কিন্তু ম্যাচের আলটিমেট গেইনার হয়ে থাকে তো এখন পর্যন্ত বিশ্বকাপে সেই দিক থেকে কিন্তু আমি ভারতকে এগিয়ে রাখবো আমাদের এক্সপেকটেশনটা সেরকম থাকে যে হোক ব্রাজিল আর্জেন্টিনার মতো ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ফাইনাল বা কোয়ার্টার ফাইনাল বাট এই বিশ্বকাপে একদম শুরুতেই এই ম্যাচটা হয়ে গেল এটা কি বিশ্বকাপের গ্ল্যামারটা একটু কমাবে
না, আমি মনে করি না যে গ্ল্যামারটা কমবে। কারণটা হলো যে বরঞ্চ আরেক দিক থেকে আপনি বলতে পারেন যে প্রথমেই আমরা কিন্তু খুব ভালো ম্যাচটা দেখতে পেলাম, বা একটা দু দলের চিরপ্রতিদ্বন্দ্বী যে লড়াইয়ের জন্য আমরা আশা করে থাকি যে আর একটু পরে দেখব, ওই যেটা বললাম যে অ্যাপিটাইজারটা আমরা আর না খেয়ে আমরা মেইন কোর্সটা আগে খেয়ে ফেললাম। তো আমার মনে হয় যে এটাতে মোটেও বিশ্বকাপের গ্ল্যামার কমবে না, বরঞ্চ বিশ্বকাপের গ্ল্যামার আরও বাড়বে। কারণ এই দু দলকে ঘিরে যদি আপনি একদম শেষের দিকে যখন যে থাকবে এবং শেষের দিকে যদি কোনো কারণে যদি এই দু দলকে আপনি ফাইনালে পেয়ে যান, তাহলে তো তার চেয়ে বড় ড্রিম ফাইনাল আর এই বিশ্বের ক্রিকেটে হতে পারে না। হাবিবুল বাশা, আপনার কাছে আসবো পরে, কারণ আপনার সঙ্গে কনভারসেশনের মধ্যেই লুকিয়ে থাকবে আমাদের আজকের পর্বের কুইজ। ইব্রা টিপু, আপনাকে দেখলে আমার সেই বিশ্বকাপের উদ্বোধনী গানের কথা মনে হয়, ও পৃথিবী এবার এসে। সো এইবার বিশ্বকাপের উদ্বোধন কি আপনার দেখা হয়েছে? হ্যাঁ, দেখেছি। আপনি কি আমি হ্যাঁ দেখেছি বলার একটা কারণ হচ্ছে যে আসলে ইট ওয়াজ নট লাইক এক্সপেকটেশন যেমন আমরা ফিল করি। আমি মিউজিকের এরিনা থেকে বলি যে আমরা বাংলাদেশে যেটা হয়েছিল, ইট ওয়াজ হিউজ অ্যারেঞ্জমেন্ট, ডিজাইন, এভরিথিং। এখানেও টেকনোলজিক্যালি অনেক কিছু ইউজ করা হয়েছে, কিন্তু আমি এক্সপেকটেশন একদমই এরকম ছিল না। আমি ভেবেছিলাম আরও অন্য কিছু হবে। তো আমরা এটা আলোচনা করছিলাম যে আসলে আমাদের এদিকেই ওয়ার্ল্ড কাপের মতো ইভেন্টগুলো অনেক বেশি মজা হয়, ইভেন ইংল্যান্ডে হয়, কিন্তু সেটা অস্ট্রেলিয়া আসলে ওইভাবে হয়নি। আমি দেখতে দেখতে চেঞ্জ করে অন্যদিকে চলে গেছি আর কি। আবার পরে আমরা 2011 সালে, আজ থেকে 4 বছর আগের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিরে যেতে চাই, দেখে নিতে চাই ওই গানের এক ঝলক। ফিরে আসি হাবিবুল বাশার সুমনের কাছে। সুমন, অনেক বিজি টাইম যাচ্ছে, ওয়ার্ল্ড কাপ চলছে। হ্যাঁ, বলতে পারেন ডেফিনেটলি 4 বছর পর আসে ওয়ার্ল্ড কাপ। তার যখন বাংলাদেশ টিম খেলে তখন তো একটা আলাদা টেনশন কিংবা একটা অনেক কিছু কাজ করে ভিতরে, প্লাস আমাদের ডোমেস্টিক কম্পিটিশনে চলছে, তো সব মিলে একটু ব্যস্ত সময় কাটছে। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার পিচে ব্যাট করা কঠিন নাকি টক সাথে কথা বলা কঠিন? ইটস এ গুড কোশ্চেন। আমার মনে হয় যে টক শো ইজ বিট ইজিয়ার, কারণ অনেক কিছু এড়িয়ে যাওয়া যায়, বাট আপনি যখন মাঠে নামবেন তখন আপনার কিছু এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই, সেখানে কিন্তু আপনি ফেস করতে হবে, এবং অবভিয়াসলি ফেস করতে হবে ভালো কিছু করার প্রত্যাশা। ওকে বাশার, ফানি কোয়েশ্চেন বাদ, এবার সিরিয়াস। 99-এ আমরা যখন শুরু করেছিলাম তখন স্কটল্যান্ড এবং পাকিস্তানের কাছে আমরা জয় ছিনিয়ে এনেছিলাম, বাট 2007-এ আপনি ইন্ডিয়া এবং আপনার ক্যাপ্টেন্সিতে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকাকে বাংলাদেশ হারিয়েছে। ওই দুইটা আসরের কোনটিকে আপনি এগিয়ে রাখছেন? দেখুন, দুইটা দুই রকম ইন এ সেন্স। 99 ওয়ার্ল্ড কাপে কিন্তু তার আগে কিন্তু আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট খুব বেশি খেলতাম না, আমাদের মানে ওই এক্সপিরিয়েন্সটাই ছিল না ওই হিসেবে বললো, এবং পাকিস্তান কিন্তু টপ সাইড তখন তোর রানার্স আপ হয়েছিল, কিন্তু তো ওই হিসেবে বলবো যে ওয়ার্ল্ড কাপটা কিন্তু আমরা খারাপ খেলিনি, উই প্লেড গুড ক্রিকেট। রিগার্ডিং যে তার আগে আমাদের বিশ্বকাপ খেলার কোনো অভিজ্ঞতা নেই, আন্তর্জাতিক পর্যায়ে নিয়মিত খেলার কোনো অভিজ্ঞতা নেই, এই অবস্থায় যে এবং ইংলিশ কন্ডিশনে যেয়ে কিন্তু আমরা 2টি ম্যাচ জিতেছিলাম, স্কটল্যান্ডের সাথে এবং পাকিস্তানের সাথে ইংল্যান্ডে। 2007 ওয়ার্ল্ড কাপটাও বলবো যে খুব ভালো হয়েছিল ইন এ সেন্স যে আমরা যেই 2007 ওয়ার্ল্ড কাপ 7-এর ফরম্যাটটা এমন ছিল যে ওয়ার্ল্ড কাপ 4 বছর পর পর আসে, বাট ওই ওয়ার্ল্ড কাপের ফরম্যাটটা এমন ছিল ওয়ার্ল্ড কাপটা আপনার এক সপ্তাহে শেষ হয়ে যেতে পারে, কারণ একটা গ্রুপতে 2টি দল যাবে 4টা দলের মধ্যেতে, এবং আমাদের গ্রুপটা প্রবলি দ্য মোস্ট স্ট্রংগেস্ট গ্রুপ। ওই গ্রুপে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ আর একটা বারমুদা ছিল, বাট বেসিক্যালি ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ ছিল। তো ইন্ডিয়া, পাকিস্তান কিন্তু ওই ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য ফেভারিট সাইড ছিল। 2007 ওয়ার্ল্ড কাপের কথা বলছি আমি, প্রবলি চ্যাম্পিয়ন সাইড। শ্রীলঙ্কাতে পরে ফাইনালি খেললো, তো ওই গ্রুপতে কোয়ালিফাই করা ওয়াজ কোয়াইট ডিফিকাল্ট অ্যান্ড কোয়াইট টাফ, তো সেটা কিন্তু আমরা করতে পেরেছিলাম। সুপার 8-এ যে আমরা সাউথ আফ্রিকার সাথে খুব ভালো একটা ম্যাচ জিতেছিলাম, বাকি কয়েকটা আয়ারল্যান্ডের সাথে যদি হেরে গিয়েছিলাম, বাট বাকি ম্যাচগুলো কিন্তু আমরা খুব ক্লোজ ম্যাচ হেরেছি। ইনফ্যাক্ট দুটার তুলনা করা একটু মুশকিল, বিকজ দুইটা ভিন্ন সময় ভিন্ন প্রেক্ষাপটে খেলা হয়েছে, বাট আমার মনে হয় 2টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলেছিল। ইব্রা টিপু, টাইগারদের উৎসাহ দিতে পারে এমন কিছু কি আছে আপনার? আমার সব, আমি জানি মিউজিক,
আমার যত মিউজিক আছে সব মিউজিক আমার টাইগার ব্রাদারদের জন্য, ভাইয়াদের জন্য ছিল, সেই সময় ছিল, এখনো আছে, সারা জীবন থাকবে। দরকার হলে আমি আইল মেক সংস মিউজিক অল ফর আওয়ার জিনিয়াস টাইগার্স। গ্রেট। কায়সার ভাই, মানে কালকে আপনি অস্ট্রেলিয়া যাচ্ছেন বাংলাদেশ এর ওয়ার্ল্ড কাপটা কভার করতে, খুব কাছ থেকে দেখা হবে টাইগারদের, আসলে কি এক্সপেকটেশন নিয়ে যাচ্ছেন ওখানে? আমি তো আশা করব, দেখেন এই বিশ্বকাপ শুরুর আগে আমাদের যদি আপনি মূল টার্গেটটা ধরে থাকেন, আমরা কিন্তু মানে একদম বাস্তবতার প্রেক্ষিতে আমি বলছি, সেটা হলো যে আমরা কিন্তু বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে যাব এরকম আশা কিন্তু কেউ করছে না। বাট আমাদের গ্রুপে যে অন্তত দুটো দল রয়েছে, স্কটল্যান্ড এবং আফগানিস্তান, সেই দুটো ম্যাচে আমাদের জেতা উচিত। আপনি শক্তি বলেন, পরিসংখ্যান বলেন, স্কিল বলেন, মানসিকভাবে এগিয়ে থাকা বলেন, সব কিছু বিচারে কিন্তু এই দু দলের চেয়ে বাংলাদেশ কিন্তু অনেক এগিয়ে। সো আমার মনে হয় যে এখানে না জেতাটা বাংলাদেশের জন্য হবে একটা দুর্ভাগ্যজনক বিষয়। সো আমি আশাবাদী যে বাংলাদেশ অন্তত এই দুটো ম্যাচ অবশ্যই জিতবে, এবং আপনি নিশ্চিত থাকতে পারেন বাংলাদেশ যদি এই দুটো ম্যাচ খুব কনভিনসিংলি জিততে পারে, বড় ব্যবধানে তাদেরকে হারাতে পারে, তাহলে কিন্তু পরবর্তী যে দলগুলি রয়েছে, 4টা বড় দল রয়েছে, সেই দলের মধ্যে অন্তত একটা দলকে বাংলাদেশ মারতে পারবে। এবং সেটা যদি হয় তাহলে আমাদের স্বপ্নটা, আমি বলবো যে এই বিশ্বকাপে আমাদের যে স্বপ্নটা, যে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলা, সেই স্বপ্নটা সফল হবে। এবার জানিয়ে দিচ্ছি উইনম্যাক্স চ্যানেল আই ওয়ার্ল্ড কাপ জিনিয়াসে অংশ নেওয়ার নিয়মগুলো। উইনম্যাক্স চ্যানেল আই ওয়ার্ল্ড কাপ জিনিয়াস প্রতিযোগিতাটি সবার জন্য উন্মুক্ত। চ্যানেল আইয়ের যে কোনো দর্শক অংশ নিতে পারবেন ক্রিকেট বিষয়ক এই প্রতিযোগিতায়। একটি মাত্র কুইজের সঠিক উত্তর দিয়ে আপনি শুরু করতে পারেন আপনার ওয়ার্ল্ড কাপ জিনিয়াস হওয়ার অভিযান। ওই প্রশ্নের সঠিক উত্তরদাতাদের মাঝ থেকে লটারির মাধ্যমে প্রথমে চূড়ান্ত হবেন মোট 6 জন ভাগ্যবান প্রতিযোগী। তাদের এন্ট্রি হবে গ্রুপ এ তে। পরের পর্বটিও একই রকম, লটারির মাধ্যমে যোগ হবেন আরও 6 জন ভাগ্যবান। তাদের এন্ট্রি হবে বি গ্রুপে। এই 12 জন নিয়ে শুরু হবে উইনম্যাক্স চ্যানেল আই ওয়ার্ল্ড কাপ জিনিয়াসের গ্রুপ রাউন্ড। গ্রুপ রাউন্ডের পর হবে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং সবশেষে গ্র্যান্ড ফিনালে। পরের পর্বের নিয়মগুলো পর্যায়ক্রমে আপনাদের জানিয়ে দেওয়া হবে। কোয়ার্টার ফাইনাল থেকে প্রতিযোগীরা সরাসরি আসবেন চ্যানেল আই স্টুডিওতে এবং অংশ নেবেন উইনম্যাক্স চ্যানেল আই জিনিয়াস কন্টেস্টে। এবার জেনে নিন জিনিয়াস হতে পারলে কি কি থাকছে আপনাদের জন্য। উইনম্যাক্স চ্যানেল আই ওয়ার্ল্ড কাপ জিনিয়াসের জন্য থাকছে রানারের সৌজন্যে একটি 80cc বাইক, দুরন্ত এবং একটি চ্যাম্পিয়ন্স ট্রফি। রানার আপের জন্য থাকছে উইনম্যাক্সের সৌজন্যে একটি ট্যাব। সেমিফাইনালের 4 প্রতিযোগীর প্রত্যেকের জন্য একটি করে উইনম্যাক্স স্মার্টফোন। এছাড়াও অনুষ্ঠানের প্রতি পর্বে দর্শক কুইজে অংশ নিয়ে আপনি জিতে নিতে পারেন উইনম্যাক্স মোবাইলের সৌজন্যে একটি উইনম্যাক্স W109 হ্যান্ডসেট। এবার জানিয়ে দিচ্ছি কি থাকছে আমাদের আজকের কুইজ। বাংলাদেশ প্রথম বিশ্বকাপে অংশগ্রহণ করে কত সালে? অপশন এ 1999 সালে, অপশন বি 1996 সালে। সঠিক উত্তরটি জানিয়ে আমাদের SMS করুন, লিখুন CWG স্পেস এ অথবা বি আর সেন্ড করে দিন 6969 নাম্বারে। সঠিক উত্তর পাঠানোর শেষ সময় মঙ্গলবার রাত 12টা পর্যন্ত। শুক্রবার প্রচারিত হবে আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। প্রিয় দর্শক, আগামী 18 ফেব্রুয়ারি আফগানিস্তানের সঙ্গে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে। শুভকামনা টাইগারদের জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।